আসসালামু আলাইকুম। আমি শেখ মোহাম্মদ লুৎফর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাভারে কৃষি নিয়ে ছুটে চলেছি। বিভিন্ন পরামর্শ নিয়ে সাভারের বিভিন্ন অঞ্চলে যেখানে কৃষি ভূমি রয়েছে, বিলি ঝিলের পাড়, নামা অঞ্চল যেখানে বর্ষাকালে 7 থেকে 10 ফুট পানি হয়, সেই অঞ্চলগুলোতে প্রান্তিক জনগোষ্ঠীর কৃষি গড়ে উঠেছে। সে অঞ্চলে ধান বিরি 29 কীভাবে আবাদ শুরু করেছে কৃষক, সেই সব বিষয় নিয়ে আমি ছুটে চলেছি। আমি কৃষিবিদ মোহাম্মদ লুৎফর রহমান মানুষকে পরামর্শ দিয়ে যাচ্ছি। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য ঘাটতি পূরণে ধানটি ভূমিকা রেখেছে। ধানের মাজরা পোকা, কারেন্ট পোকা এবং ব্লাস্ট রোগ, এটা খুব মারাত্মক রোগ, যেটা ব্লাস্ট রোগ। এই রোগটা আসলে মার্চ এপ্রিলের দিকে বৃষ্টিপাতের কারণে হয়ে থাকে। তো আমরা এই বিষয়ে পরামর্শ দিচ্ছি ব্লাস্ট রোগ কীভাবে মুক্ত করা যায়। খাদ্য ঘাটতি পূরণে আমাদের এই তৎপরতা অব্যাহত রয়েছে। এ ধানের বিশেষত্ব রয়েছে 3-4টি ধান এক গোছায় দিলে প্রায় এক থেকে 150টি ধানের ছোপা হয়। অন্যান্য ধানে অনেক ধান মানে চারায় রোপণ করতে হয়, এক্ষেত্রে এটার বিশেষত্ব রয়েছে। এটা উচ্চ ফলনশীল জাতের বি 29। 1994 সালে এটি বাণিজ্যিকভাবে বাজারজাত করা হয়। বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত সবচেয়ে একটি ভালো জাতের উপসি জাতের ধান এটি। বীজতলায় মূলত 40 থেকে 50 দিন চারার বয়স হলে তা রোপণের উপযোগী হয়। মাটির সাথে মিশিয়ে টিএসপি এবং জিঙ্ক ফসফেট দিয়ে মাটিকে উপযোগী করে সেচ প্রক্রিয়া সম্পন্ন করে এ ধান রোপণের উপযোগী করে রোপণ করতে হয়। এই ভিডিওটি আমার মূলত ফলো আপ ভিডিও। পরবর্তীতে আরও কিছু ভিডিও সাভারের